হে ফ্রেন্ডস, আজ আমার মায়াপুরে সেকেন্ড ডে। আগের দিনের ভিডিওটা যারা দেখেছো তারা তো বুঝেই গেছো যে আমি ঘুরতে গিয়েছিলাম। প্রথমে গঙ্গাসাগর দিয়ে মায়াপুরে অলরেডি একদিন স্টে করা হয়ে গেছে, আর সেকেন্ড ডে আজ যাব নবদ্বীপ ঘুরতে। কিন্তু এখানে একটা মজার ঘটনা ঘটেছে। আমি আর আমার কাকাই গিয়েছিলাম ইস্কন থেকে প্রসাদের টিকিট আনতে। গিয়ে পরে পুরো ইস্কনটা আমরা দুজনে ঘুরে নিয়েছি, টিকিট পাওয়া যায়নি। লাস্টে, অনেক লাস্টে আমরা ওই গদা ভবনের টিকিট পাই। কিন্তু যাকে আমরা গদা ভবনের টিকিট পাই তাকে আমার বাবা মা, কাকিমা, বোন এরা সবাই মায়াপুর থেকে নবদ্বীপ চলে গেছে। তাই আমাকে আর কাকুকে বললো যে তোরা দুজনে চলে আয়। এরপরে ওরা গেছে অন্য ফেরিঘাট দিয়ে, আমরা গেছি অন্য ফেরিঘাট দিয়ে। তারপরে এটাকেও আবার বলছে নিমাইয়ের জন্মস্থান। আমরা ফেরিঘাট থেকে নেমে একটা টোটো করি এবং আমি আর কাকাই এই জায়গাগুলো ঘুরে নিই। তারপরে গিয়ে ওদের সাথে আমাদের দেখা হয় ওই 60 ফুটের যে চৈতন্য মহাপ্রভুটা আছে সেখানে গিয়ে। এরপরে এখানে একটা খুব বাজে জিনিস ঘটেছে। সেটা আমার কাছে ভিডিওটা নেই, কারণ আমি তখন বুঝতে পারিনি যে এটা এরকম প্রবলেম ক্রিয়েট করতে পারে, তাহলে ভিডিও করে রাখতাম। বাট কি হয়েছে আমি তোমাদের জানাই। আমার বাবারা, অন্যবারে আমরা কি করি, আমরা নিজেরা লঞ্চে করে ফেরিঘাটে যাই। সেখান থেকে নিজেরা টোটোওয়ালা বা অটোওয়ালা, না আগে যেমন অটো ছিল, ঠেলা ছিল, এখন টোটো হয়ে গেছে, এদের সাথে আমরা কথা বলি এবং একটা চুক্তি হয় যে এতজন চাপবে, এতগুলো জায়গা ঘোরাবো, এত টাকা লাগবে পার হেড। এবং তারপরে আমরা ঘুরি, সেখানে আমরা সব ঘুরতে পাই। এবারে কি হয়, জিনিসটা কোনো একজনের সাথে এটা নিয়ে আমাদের কন্ট্যাক্ট হয়, মানে বাবারা কন্ট্যাক্ট করে যে আমরা এতজন আছি। তারা টোটো করে ওদেরকে মায়াপুরের ফেরিঘাটে নিয়ে যায়। সেখান থেকে ওদেরকে নবদ্বীপের, মানে নৌকায় করে ওরা নবদ্বীপ আসে অন্য ঘাট থেকে। সেখান থেকে আবার কিছু টোটোওয়ালা তাদেরকে পিক করে পুরোটা ঘুরিয়ে দেখাবে, এটাই ছিল কথা। এরপরে ঠিক আছে, এটাতে ওকে, সবাই রেডি হয়ে গেছে, সবাই রাজি এবং ওরা চলেও আসে। কিন্তু আমি আর কাকাই পরে এসে অ্যাড হওয়াতে ওরা একটা প্রথম ঝামেলা করে যে তোমরা বলেছিলে প্রত্যেক টোটোতে 7 জন করে, 2 জন এক্সট্রা তোমরা আগে কেন বলোনি, একটা এই টাইপের। তো সেখান থেকে বাবা আর একজন জেঠু তারা নেমে যায়, সেখানে আমি আর কাকা অ্যাড হয়ে যায়। কিন্তু ঘোরার সময় যেটা হয়, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ওই একটা প্রথম জায়গা ঘুরেছি যেখানে আমি আর কাকাই ছিলাম। তারপরে এই জায়গাটা, এটাও কিন্তু আমি আর কাকা যে টোটোটা করেছিলাম সেটাতে করেই এসছি, এবং তারপরে আমরা টোটোটা ছেড়ে দিই। এরপরে কিন্তু আমরা আর কোনো জায়গা ঘুরতে পাইনি। আমাদের আমরা চেয়েছিলাম যে নিমাইয়ের জন্মস্থান দেখলাম, 60 ফুটের গৌরাঙ্গ দেখলাম, এছাড়া দেখব সাক্ষী গোপাল, গুপ্ত বৃন্দাবন, আর ওই কী যেন একটা আছে, পোড়ামায়ের থান। কিন্তু পোড়ামায়ের থানে অর্ধেক রাস্তায় গাড়িটা নিয়ে আসে এবং বলে বাকিটা হেঁটে হেঁটে যাওয়ার জন্য, অতিরিক্ত রোদ থাকায় আমরা যাইনি। বাকি দুটো জায়গা কিন্তু ওরা দেখায়নি। তাছাড়া আরেকটা মন্দির আছে, বেশ পুরো সাদা, মানে একটা ফিট সাদা পাথরের, আমি দেখেছিলাম, আমার মানে আগে দেখেছিলাম, হয়তো 2 বছর বা 3 বছর আগের কথা। সেটা তো কিন্তু ওরা নিয়ে যায়নি, এবং এই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে একটু, মানে তারপরে এটা নিয়ে একটু প্রবলেম হয়, কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়। এই করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তারপরে আমরা আসি আমাদের লাঞ্চের জন্য। এটা হচ্ছে গদা ভবন। আর এর সামনে আমি হাঁটছি না, এটা বোন হাঁটছে। আমার আর ওর একটা, মানে কিছু কিছু ড্রেস আমরা ইচ্ছে করে সেম সেম কিনি। তো অনেক সময় বোঝা যায় না যে ও আমার ড্রেস পরেছে নাকি এটা ওর। আমরা ইচ্ছে করে কিনি, এটা ভালো লাগে আমাদের টুইনিং করতে। যখন এখানে ভিডিও করি বারণ করে করতে, তাই আর করিনি। তারপরে আমরা খেতে চলে যাই, খাওয়া দাওয়া করি, এবং খাওয়ার সময় আমি আর ভিডিও করিনি, কারণ আমি অতিরিক্ত ক্ষুধার্ত ছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ সারাদিন কিছু খাওয়া হয়নি আমার। এই টিকিটের চক্করে পুরো সকালটা যায়, তারপরে তো ওখানে গিয়ে এইসব ঝামেলা হয়, তারপরে সেই দুপুরে খাচ্ছি, ওই জন্য দিয়ে খাওয়া দাওয়া করে হাত টাত ধুয়ে সব কিছু পাতা টাতা ফেলে দিয়ে আমরা চলে যাই আবার লজে মানে মঠে আর কি। লজ বলাটা উচিত না, ওটা খুব খারাপ হয়ে যায়। আমরা চলে যাই মঠে। দিয়ে আমরা সন্ধেবেলায় এসেছিলাম এখানে। আর এই টিকিটের ক্রাইসিস হওয়ার কারণ হচ্ছে সেদিন ছিল একাদশী। লাস্টে ঠিক করেছিলাম যে একাদশীরই খাবার খেয়ে নেবো, কিন্তু গদা ভবনের টিকিট পেয়ে যাই আর কি কোনোভাবে। তারপরে আমরা এখানে আসি, ফোন টোন জমা করি, এবং
তারপরে আমরা ভেতরে ঢুকি। এই যে ফোনের লাইন, আমি দাঁড়িয়েছিলাম, আর ওই পাশে জুতোর লাইনে বাবা ওরা দাঁড়িয়েছিল, আমি জুতো ওখানে দিয়ে চলে এসেছিলাম। তারপরে তো সন্ধ্যাবেলায় বেরোই, তখন তো ফোন টোনের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আরেকটা কথা বলে রাখি, যেটা এখন এখানে একটা রুলস হয়েছে, তুমি কোনো রকম স্লিভলেস ড্রেস উইদাউট চুন্নি বা ওড়না ছাড়া তুমি ঢুকতে পারবে না ভেতরে। আর যদি তোমার কাছে একান্তই না থাকে, পাশে একটা জায়গা আছে যেখানে গিয়ে তুমি 200 টাকা জমা করে ওড়না পেয়ে যাবে। তো আমার মনে হয় এটা নতুন নিয়ম, কারণ এটা আমি জানতাম না। আমি 2 বছর আগে গেছি, বললামই আগে। তো সবাই স্লিভলেসটা অ্যাভয়েড করার চেষ্টা করবে, আর না হলে দুপাট্টা বা চুন্নি ক্যারি করবে। দেখা হবে নেক্সট ব্লগে।